হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। ভিউয়ার্স, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা এই সবাই কম বেশ বেশি প্রবলেম ফেস করেন। সেটা হচ্ছে আমরা দেখি যে আমাদের এনআইডি বা জন্ম নিবন্ধন অনেক কোনো না কোনো ভুল থাকেই। এটা বাংলাদেশে প্রায় ১০০-৯০% লোকেই ফেস করে। তো এই প্রবলেমটা এখন এনআইডিটা কিভাবে সংশোধন করবো আমরা সেটা নিয়ে ডিসকাস করবো। তো আমার ভিডিওটা হয়তো লং হইতে পারে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ভিডিও পুরোটা দুই একবার দেখে তারপরে আপনারা কাজটা করার চেষ্টা করবেন। আর এনআইডি সাবমিট করতে সংশোধন করতে কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি ডকুমেন্টস থাকা দরকার সেই জিনিসগুলো আপনার সাথে রাখবেন। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ডিসকাশন চলে যাচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট আমরা আমাদের এনআইডি সংশোধন করার জন্য একটা অ্যাপস লাগবে। এই একটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে এনআইডি ওয়ালেট। এটা আমরা আগে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। তো আমরা এখান থেকে লিখবো এনআইডি ওয়ালেট। এই যে আমরা সার্চ বারে যখন লিখবো এনআইডি ওয়ালেট লিখে যখন সার্চ করবো, দেখেন আমি এটা কিন্তু অলরেডি ইনস্টল করে রাখছি। তো আপনারা শুধু আগে ইনস্টল করে রাখবেন। তারপর আপনি আপনার হাতে থাকে স্মার্টফোনের যে ক্রোম ব্রাউজার আছে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে লিখবেন সার্ভিস সার্ভিসেস এনআইডি গভট, এই যে এটা। এখান থেকে আপনি যখন করবেন তখন আপনার এই ধরনের একটা আসবে। তো আপনি এটাতে ক্লিক করবেন। ওকে, এখান থেকে আপনাকে যেহেতু আপনার লগ ইন বা আপনার কোনো ইউজার আইডি ক্রিয়েট করা নাই, তখন আপনি সেখান থেকে কি করবেন, এই যে এখানে রেজিস্টারে ক্লিক করবেন। যেহেতু আপনার আমার কোনো অ্যাকাউন্ট নাই, তো আমি একটা রেজিস্টার করব। আমি স্ক্রিন বড় করতেছি। এই যে এখানে রেজিস্টার ক্লিক করব। করার পরে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। ওকে ফাইন। এই যে দেখেন এইখানে আপনার যে এনআইডি নাম্বারটা আছে সেটা দিবেন, জন্ম তারিখ দিবেন। তারপরে এখানে আপনি একটা ক্যাপচা আসবে। আপনি ক্যাপচাটা এখানে আসে নাই এখনো। ওকে, আমার নেট স্লো থাকার কারণে আমার এই যে ক্যাপচাটা আসে না, কিন্তু দেখেন আপনাদের এরকম একটা ক্যাপচা আসবে। ঠিক আছে, দেখেন এটা ভালো করে এভাবে জুম করে নিলে আপনি দেখতে পাবেন এই যে ক্যাপচাটা। এই যে দেখেন এখানে 23NWB, ঠিক আছে, এই ক্যাপচাটা দেওয়া লাগবে। তো আপনারা আপনাদের এই যে এনআইডি নাম্বারটা এবং হচ্ছে জন্ম তারিখ, মাস এবং বছর দিয়ে ক্যাপচাটা এখানে দিবেন, দিয়ে সাবমিট দিয়ে দিবেন। ঠিক আছে, তো আপনি সাবমিট করে আসি। ওগুলো দেওয়ার পরে আমার এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইটা দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইটাই দিয়ে দিবেন, সেম দিয়ে দিবেন, যেটা আমার আপনার এনআইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণ আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে আবার তারপর কি করবেন, পরবর্তীতে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি এগুলার সবগুলা ফিল আপ করে পরবর্তীতে যাচ্ছি, তখন আপনারা ওয়েট করেন। এখন দেখেন এইখানে যে আপনার যে নাম্বারটা দেখাচ্ছে এটা কিন্তু যদি আপনার যদি না থাকে, এটা অনেক আগের নাম্বার ছিল। আমার এটা নাম্বারটা কিন্তু বর্তমানে নাই। আমি এনআইডি করার সময় যে নাম্বারটা দিচ্ছি সেটা কিন্তু এখন বর্তমানে নাই। তো এমন একটা নাম্বার দিবেন যেটা আপনার থাকে। তো সেই নাম্বারটা এখন এখানে দিয়ে দিবেন। তো সেটা হচ্ছে আমি এখানে এই যে মোবাইল পরিবর্তন, এই যে এইখানে নাম্বারটা এটা এখন চেঞ্জ করব। তো মোবাইল পরিবর্তন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে যে বর্তমান নাম্বারটা দিবেন সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি নাম্বারটা দিয়ে আসতেছি। আমি নাম্বারটা দেওয়ার জন্য প্রথম হচ্ছে নাম্বারটা দিয়ে তারপর আপনি বার্তা পাঠান এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমরা বার্তা পাঠান এখানে ক্লিক করলাম। আপনার আমার এই যে এখান থেকে একটা ওটিপি যাবে, ওই ওটিপি কোডটা আপনার এখানে দেওয়া লাগবে। তো জাস্ট এখানে আপনার 6 সংখ্যার একটা ওটিপি কোড যাবে। ওটিপি কোডটা আপনি এখানে কি করবেন, বসাবেন। এই যে দেখেন আমার এখানে 891 585 891 891 585। ঠিক আছে, দেওয়ার পরে এখানে বহালে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর এখানে বলতেছে দেখেন এইখানে আমাকে বলতেছে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট এইটা ইনস্টল করতে হবে। সেটা যেটা আমরা আগে করে ফেলছি। তারপর হচ্ছে কিউআর কোড ধাপ অনুসরণ করুন। তারপর প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। ঠিক আছে, তো আমার এনআইডি এখন ওয়ালেটটা ইনস্টল করা লাগবে। তো ওইখানে আমি এখন ওই ইয়েতে করব। সেখান থেকে আপনাকে কিউআর কোড স্ক্যান করা লাগবে। তার পরবর্তীতে আপনি করতে পারবেন।
তো আমরা এনআইডি ইয়েতে যাচ্ছি, এনআইডি ওয়ালেটে যাচ্ছি। আমার এনআইডি ওয়ালেটটা কোথায়? এই যে এনআইডি ওয়ালেট, এটা আমরা ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমি এটা এগ্রি এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম, টার্ন অন। এই যে কিউআর কোডটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? নিয়ে অন্য ফোনে নিয়ে নেবেন যাতে আপনি এটাকে স্ক্যান করতে পারেন, ঠিক আছে? এটাকে সুন্দর মতো স্ক্যান করে ক্রপ করে রাখবেন অন্য ফোনে নিয়ে, তারপরে এটাকে স্ক্যান করে নেবেন। এই যে দেখেন আমি এনআইডি ওয়ার্ক ওপেন করছি, এখন এখানে আমি কি করলাম, এই কিউআর কোডটা স্ক্যান করে নিচ্ছি। স্ক্যান করার পরে আপনাকে এই যে এরকম দেখাবে স্টেপ টু স্ক্যান দ্য পেজ, পেজ স্ক্যান করার জন্য বলতেছে। তো উপরে একটা ইন্ডিকেটর আছে দেখেন, একটা মানুষের চিহ্ন দিয়ে একটা ইন্ডিকেটর আছে, ওই চিহ্ন ইন্ডিকেটর দিয়ে মানে আপনার পেজটা বামে এবং ডানে নেওয়ার জন্য বলতেছে। তো আপনি আমার এই পেজটা এভাবে বামে এবং ডানে নিয়ে সুন্দর মতো স্ক্যান করে নেবেন। ওকে, ওকে, স্ক্যান হয়ে যাওয়ার পরে তারপর আপনার এরকম আসবে, দেখেন আপনার এরকম আসছে। আমার পেজ স্ক্যানটা খুব কষ্টকর, আপনারা এই পেজটাকে লেফটে, রাইট দিকে, বাম দিকে এবং ডান দিকে, তারপরে হচ্ছে যাই এই যে চোখটাকে বারবার বদ্ধ করবেন, অন করবেন, তারপর হচ্ছে স্ট্রেটলি একটা ছবি নেবেন। এই জিনিসটা সবচেয়ে কষ্টকর স্ক্যান করার পরে। দেখেন আমার এখানে এই যে নামের বানানটা আমার ভুল আছে, ঠিক আছে? এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে এই যে আমি নামের বানানটাই দেখেন আমার জপলা, এখানে হচ্ছে লয়রপাড়া, ঠিক আছে? এই জিনিসটা আমি এখানে এটা সংশোধন করবো। আপনি এখানে যদি পাসওয়ার্ড যদি সেট করতে চান তাহলে পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো যদি ফিউচারে কোনো কাজে লাগে, তা আমি পাসওয়ার্ডটা সেট করে আসতেছি। ওকে, পাসওয়ার্ড সেট করার পর আমার এরকম আসছে, দেখেন পাসওয়ার্ড সেট করার পর আমার এরকম আসছে। তো এখানে আমার ঠিকানাটা দেখাচ্ছে। তো আপনি কি করবেন, বিস্তারিত প্রোফাইলের উপর ক্লিক করবেন। এই যে প্রোফাইল আছে না, প্রোফাইলের যে প্রোফাইলের উপর প্রোফাইল পরিবর্তন এখানে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে, তো আমি প্রোফাইল পরিবর্তনের উপর ক্লিক করলাম। তারপরে যেখানে যে দেখেন আমার দাবির ইনফরমেশনগুলো কি করতেছে, শো করতেছে, ঠিক আছে? হ্যাঁ, আমার যে এভরিথিং শো করতেছে। তো আমি এখান থেকে জাস্ট এডিট, এই যে এখানে এডিট যে বাটনটা আছে এটাতে ক্লিক করবো, ঠিক আছে? আমার নামের বানানটা ঠিক করার জন্য। তো আমি এখানে এই এই যে এডিটের উপর ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর আপনার এখানে যে বিকাশ বা কিভাবে টাকা পেমেন্ট করবেন সেটা এখানে লেখা আছে। তো আমরা বিকাশের মাধ্যমে পে করব। তো আপনি এখানে বহাল রাখুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এই যে এখানে যেরকম কি নামটা আপনি সংশোধন করতে চাচ্ছেন, ইংরেজি নাম নাকি বাংলা নাম, তো সেটা এখানে দেখাবে। তো আমি যেটার উপর যেটা দেখাবে সেটাকে আপনি কি করবেন, এই যে এখানে যে চেকবক্স আছে না, এই যে চেকবক্সের উপর ক্লিক করবেন, তাহলে আপনার নামটা কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো জাস্ট ওয়েট, আমি এখান থেকে এটাকে কি করতেছি, চেকটা দিয়ে দিতেছি। ওকে, তাহলে আমি এখানে নামটা কি করতে পারবো, এডিট করতে পারবো। আমি এখান থেকে দেখেন ওকে, আর হচ্ছে কি আমি রক্তের গ্রুপটা দিয়ে দিচ্ছি বি পজিটিভ। আর আমার আর কোনো কিছু সংশোধন করার নাই, সবকিছু ঠিক আছে। আর হচ্ছে এই যে ইংরেজি নামের এখানে আমার একটা ডট হবে, ওকে আমি সংশোধন করে আসি। আপনার জাস্ট ওই জিনিসটা সংশোধন করার আবার সেই জিনিসগুলোকে আমি এইভাবে ঠিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, আমি সমস্ত তথ্য ফিল আপ করছি। ফিল আপ করে এখন আমি কি করব, ফিল আপ করে আমি এখানে যে পরবর্তী বাটন যেটা আছে এটাতে ক্লিক করবো, ঠিক আছে? তো আমি পরবর্তী বাটনে ক্লিক করতেছি। আমার এখানে সবগুলো কমপ্লিট, আমি চেক করে নিচ্ছি। ওকে, আমি এই সমস্ত জিনিসগুলো দেখেন আমার বর্তমানে এটা আছে, আমি আপডেট এটা করতেছি, ঠিক আছে? এই যে এই জিনিসগুলো আমি কি আপডেট করতেছি, এই তথ্যগুলা আগে আমার এটা ছিল, এটা আপডেট করতেছি। তো আমি পরবর্তীতে যাবো, ঠিক আছে? এবার পরবর্তীতে যাওয়ার পর প্রতিটা কাজের পর আপনি পরবর্তীতে ক্লিক করবেন। তো পরবর্তীতে ক্লিক করলাম, পরবর্তীতে যাওয়ার পর এখন দেখেন আমার এখানে কিন্তু কি আছে, এই যে ডিপোজিটটা মানে জিরো দেখাচ্ছে, ব্যালেন্সটা দেখা জিরো দেখাচ্ছে। তো সেটার জন্য আমি কি করতে হবে, আমাকে রিসার্চ করতে হবে। তো
তো এনআরএ সেটার জন্য আমাকে এই বিকাশে যেতে হবে। আমার এই বিকাশে যাওয়ার পরে আপনি আপনি এখানে যাওয়ার পরে যে ফেবিলে ক্লিক করবেন, তারপর এখানে লিখে আসবেন এই যে এনআইডি গভর্নমেন্ট সার্ভিস ফি, এখানে এই যে উপরে একদম দেওয়া আছে এখানে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এনআইডি নাম্বারটা দিবেন, ঠিক আছে? আপনি কি ধরনের সংশোধন করবেন সেটা হচ্ছে এখানে আমার একটু মিস্টেক হয়েছে, এখানে এনআইডি ইনফো কারেকশন হবে না, এখানে হবে এনআইডি বোথ ইনফো কারেকশন। যেহেতু আমি স্মার্ট কার্ড আর কারেকশন করব, সেটার জন্য আমার 345 টাকা চার্জ কাটবে, বাট নর্মাল এনআইডির জন্য 230 টাকা। আমরা যখন এনআইডি ইনফো দেবো তখন 230 টাকা দেখাবে। তো যারা নর্মাল এনআইডি কার্ড করবেন তাদের জন্য 230 টাকা, যারা স্মার্ট কার্ড বা বোথ ইনফো কারেকশন করবেন তাদের জন্য 345 টাকা। আপনারা এটা খেয়াল করবেন। দেওয়ার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট চাবে, আপনি মানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কনফার্ম পিনে দেওয়ার পরে এখানে ক্লিক করবেন। এখানে দেওয়ার পর আপনি ট্যাপ এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার টাকাটা কেটে কেটে নিয়ে গেছে, ঠিক আছে? ট্রানজাকশন হয়ে গেছে। আপনি আবার কি করবেন, এই যে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এনআইডি আপনি এখানে আবার এখানে এভাবে রিলোড দিবেন, ঠিক আছে? রিলোড দেওয়ার পর আপনাকে আবার দেখেন আবার আপনার পুনরায় ফ্রেজে চলে আসছে। তো আপনি আবার আবার কি করবেন, এইখানে আবার এডিটে ক্লিক করবেন। এডিটে বহালে ক্লিক করবেন, আগের মতো আবার যাবেন। যাওয়ার পর দেখেন আপনার যে আগের কাজগুলো করে গেছেন সেগুলো কিন্তু সেই ঠিক সেভাবে আছে। আপনি কাজগুলো যে করে গেছেন, যেভাবে করে গেছেন ঠিক সেভাবে দেওয়া আছে। তো আপনি আবার পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে দেওয়ার পর দেখেন আপনার এখানে আবার পুনরায় দেখাচ্ছে। তো আপনি পরবর্তীতে ক্লিক করবেন। দেখেন এখানে আপনার এখানে টাকাগুলো কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। তো আপনার যেহেতু এখন এখানে এনআইডি যেগুলো স্মার্ট কার্ড, আমি যেহেতু স্মার্ট কার্ড কারেকশন করবো সেটার জন্য আমি রেগুলার স্মার্ট কার্ড সিলেক্ট করলাম। আর যারা নর্মালটা করবেন তারা নর্মালটা রেগুলারটা সিলেক্ট করবেন। তো স্মার্ট কার্ডের জন্য 345 টাকা, আর এই নর্মালটার জন্য 230 টাকা। নর্মাল যে রেগুলার এনআইডি কার্ড আছে সেগুলোর জন্য। তো আপনারা এটা ভালো করে দেখবেন। আমি একটি মিস্টেক করে ফেলছি, আমি 230 টাকায় ট্রানজাকশন করে ফেলছি। তো আমাকে আরও 230 টাকা ট্রানজাকশন করা লাগবে, যেহেতু আমি যেহেতু স্মার্ট কার্ড কারেকশন করব। তো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যদি যেটা কারেকশন করবে সেটার জন্য এগেইনস্ট ডকুমেন্ট স্ট্রং যেন এভিডেন্স থাকে, সেগুলো আপনাকে সাবমিট করা লাগবে। তো আমি এখানে 460 230 টাকা করে ডাবল 2 বার রিচার্জ এই ট্রানজাকশন করছি, করে কিন্তু তারপরে এই এখন বাকি কাজটুকু কমপ্লিট করব। তো আপনারা এটা মনে রাখবেন যে স্মার্ট কার্ডের জন্য 345 আর রেগুলার জন্য 230 টাকা। এটা আমার মনে রাখবেন। আর আমি শুধু নাম না, অন্যান্য যে মোবাইল নাম্বার, আদার্স আমার যে এই শিক্ষাগত যোগ্যতা সেগুলো আমি এড করব। তো এখানে আমি দেখেন এখানে অলরেডি আমার 460 টাকা দেখাচ্ছে। তো সেটা আমি একটা মিস্টেকের কারণে মূলত আমার 115 টাকা এখন লস হচ্ছে। তো আপনারা এই যেন মিস্টেকটা যেন না করেন। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, দেখে তারপরে কাজটা করবেন। তাইলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। নাহলে কিন্তু আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো আমি আবার রেগুলারটা সিলেক্ট করলাম, করে যেহেতু রেগুলার স্মার্ট কার্ড করব, তো করে তারপর আমি এই যে আপনারা এখানে টাকা ট্রান্সেকশন করার আগে এই পর্যন্ত আসে, পরবর্তী বাটনে ক্লিক করলে কিন্তু কোনটার জন্য কত টাকা কাটবে সেটা আপনাকে দেখাবে। তো এখানে দেখা যাচ্ছে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলা। আমি আগেই বলছিলাম যে আপনি যে জিনিসগুলা কারেকশন করবেন সেটার এগেইনস্টে যে স্ট্রং যে আপনার এই ডকুমেন্টসগুলা থাকবে সেগুলো আপনি আগেই রিসার্চ করে রাখবেন। পিডিএফ ফাইল অথবা এই পিএনজি বা জেপিজি ফাইল করে রেখে রিনেম করে রাখবেন। তো রেখে আপনি আপনার ফাইল থেকে এগুলাকে কি করবেন, চুজ করে দিবেন। চুজ করে দিয়ে তারপরে আর ফাইলগুলোর সাইজ যেন 1 এমবির বেশি না হয়। ঠিক আছে? আপনি এটা অবশ্যই মাথায় রাখবেন যেন ফাইলের সাইজ যেন কম হয়। তো এটা ফলো রেখে কিন্তু আপনি ডকুমেন্টসগুলাকে রিনেম করে আপনার একটা নির্দিষ্ট ফোল্ডারে রেখে দিবেন। তো আপনি যখন আপলোডে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে কিন্তু ইয়েতে নিয়ে যাবে। এই যে মিডিয়া ফাইলে নিয়ে যাবে। নিয়ে গেলে আপনার ফাইলগুলা কি হবে, শো হবে। এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ফাইলগুলো দেখেন, আমি যে ফাইলগুলো রাখছি এখান থেকে। তো আমি আমার প্রমাণস্বরূপে আমি দিচ্ছি আমার বার্থডে সার্টিফিকেট, আর একটা দেব হচ্ছে আ এইচএসসির যে সার্টিফিকেটটা ওটা। ঠিক আছে? এই ২ টা জিনিস ডকুমেন্টস দিয়ে আমি কি করব, সাবমিট করি। দেখেন এখানেও আদার্স অনেকগুলো জিনিস আছে। যেটা দরকার যে যেটা দরকার আপনি সেটা দিয়ে দিবেন। আমার ফাইল সাইজটা বেশি হওয়ার কারণে আমাকে এখানে একটা মানে ইয়ে দেখাচ্ছে, এরর দেখাইছিল। তো আমি ফাইলের সাইজটা আ রিসার্চ করে দিয়ে কিন্তু আবার আপলোড করছি। তো আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। দেখেন আমি এখানে কি কারেকশন করছি সেটা এখানে শো হচ্ছে। আমি এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো কারেকশন করলাম সেটা এখানে শো হবে। তো আপনারা এটা ভালো করে দেখবেন। যদি এটাতে ভুল থাকে তা আবার ব্যাকে দিয়ে আপনি কি করবেন, আবার এটা কাজটা করবেন।
ঠিক আছে? তো এইখানটা সাবমিট করার পর আপনার আবার এখানে চলে আসছে। তো আপনার পেজটাকে আবার হোম পেজে চলে যাবেন। যাওয়ার পর আপনি ওখানে একটা ডাউনলোড নামে একটা অপশন পাবেন। ওই ডাউনলোডের উপর ক্লিক করে আপনার যে ফাইলটা আছে ওটা ডাউনলোড করে নির্বাচন কমিশনারে জমা দিবেন। সাথে আপনার যে এই এনআইডি কার্ডটা আসে সেটা নিয়ে যাবেন। আর যে ডকুমেন্টসগুলো এটার সাথে সংযুক্ত করছেন সেগুলো নিয়ে যাবেন। এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি এটা খেয়াল করে করবেন, কাজটা করবেন। ঠিক আছে? আদারওয়াইজ আপনার কিন্তু আ এস স্মার্ট কার্ড ইয়ে হবে না, ইস্যু হবে না। এই যে আমি কি এড করছি আমার সেই সব জিনিসগুলো এখান এখান দেখাচ্ছে। বর্তমানটা এবং